ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ 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 কিচ্ছু মনে করো না, আমি এরপর থেকে অনেক সচেতন থাকবো। এই ভুলগুলো যেন আর না হয় সেটার দিকে খেয়াল রাখবো। প্লিজ ক্ষমা করো না, এখনো রেগে থাকবে, কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর এমন হবে না, বলছি তো। আমরা আসলে এই শব্দগুলো হরহামেশাই ব্যবহার করে থাকি, হাসতে হাসতে, ইয়ার্কির ছলে, ছোটোখাটো ভুলে, বড়সড় ভুলে সবসময় ব্যবহার করে থাকি, প্রায় প্রতিদিনই করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই শব্দগুলোর ব্যবহার তো আমরা করছি, কিন্তু এটাকে আসলে আমরা অন্তর থেকে কতটা ফিল করছি, কতটা ক্ষমা চাইছি, কতটা নিজেকে সংশোধন করতে চাইছি, সংশোধন করার বিষয়ে আমরা কতটা সচেতন। ক্ষমা শুধু চাইলেই হবে না, প্রতিদিন একই ভুলের জন্য ক্ষমা, প্রতিদিন একই ভুলের জন্য সরি। সামনের মানুষটাও কখনো কখনো অভ্যস্ত হয়ে পড়ে, সামনের মানুষটাও কখনো কখনো বিরক্ত হয়ে পড়ে। একই ভুলের জন্য বারবার ক্ষমা চাইলে সামনের মানুষটাও তাতে অনেক সময় বিষণ্ণতায় পড়ে যায়, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। একটা সময় সে জীবনের অনেক সময় দেখা যায় আশাটাও হয়তো বা ছেড়ে দেয়। একটা মানুষ একটা সম্পর্কটা যাই হোক না কেন, সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যতই সে সচেতন হোক, সামনের মানুষটা যদি বারংবার ভুল করতে থাকে এবং বারংবার ক্ষমা চাইতে থাকে, তাহলে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু ভেবে দেখাই উচিত। ভালো থাকবেন সবাই।